এক জিনিয়াস ইঞ্জিনিয়ার অদ্ভুতভাবে বন্দুক হাতে ব্যাংক লুটল, তবু $5 লাখ নিয়ে পালালো না, বরং সে পুলিশের অপেক্ষায় থাকলো। ধীরে ঘুরে বাইরে দাঁড়ানো পুলিশকে দেখল, মুখে গ্রেফতারের ভয় একদম ছিল না। মনে হচ্ছিল সে এই মুহূর্তই চাইছিল, কিন্তু অদ্ভুত আচরণ থামেনি। আদালতে সে উকিল নিতে মানা করল, এমনকি আত্মপক্ষের শেষ সুযোগও ছাড়ল। তাই তাকে 5 বছরের সাজা দিয়ে সরাসরি ফক্স রিভার জেলে পাঠানো হলো। রায় শোনার পরও তার মুখে অনুতাপ একদম নেই। আসলে জেলই ছিল লক্ষ্য। ফাহাদ ফক্স রিভার জেলে ঢুকতেই বিপদ হাজির। প্রথমে ডেপুটি ইনচার্জ পারভেজের সঙ্গে দেখা। ইউনিফর্ম না পরেও বহু বন্দির চেয়ে সে বেশি ভয়ঙ্কর। সে ফাহাদকে সতর্ক করল, এখানে শান্তিতে থাকতে চাইলে নিজের দিকে বেশি নজর কাড়ো না, কোনো ঝামেলা বাঁধিও না। রেজিস্ট্রেশনে পারভেজ থমকে গেল। ফর্মে লেখা ফাহাদের ডায়াবেটিস আছে, পরে সেটাই ওর খুব কাজে লাগবে। কিছু পর ফাহাদ ব্যারাকে ঢুকে জেলের চেহারা দেখল। এখানে কয়েদিরা খুনে ভয় পায় না, গার্ডের সামনেও ছুরি চালায়। পাশে থাকা অন্যরা আতঙ্ক নয়, আনন্দ করে। এক কয়েদি এসে বলল, প্রিজন আইল্যান্ডে স্বাগতম, নতুন মাছ। কিছুক্ষণ পরে পারভেজ জেলের নিয়ম বোঝালো, কার সঙ্গে ঝামেলা নয়, কোন এলাকা কার গ্যাং, স্পষ্ট করে একটাও বাদ দিল না। তারপর বলল, মনে রেখো, এখানে সবচেয়ে নোংরা গ্যাং কয়েদি নয়, গার্ডরা, শুধু ওদের ব্যাজ আছে। দেখতে লাগছিল পারভেজ তাকে বাঁচার কায়দা শেখাচ্ছে, কিন্তু ফাহাদ মন দিচ্ছিল না। সে চারপাশ খুঁটিয়ে দেখল, আগে ফায়ার স্টেশনের পাশের ড্রেন, তারপর পায়ের কাছে নালা। সুযোগ পেতেই চুপি চুপি ম্যাগাজিনটা নিচে ফেলে দিল। কেউ খেয়াল করলো না। সে ঝুঁকে ম্যাগাজিন তুলল, আর ফাঁকে নর্দমা ফাটলে ছোট বই গুজে দিল। তারপর গার্ড বলল, জেলের নামই কয়েদি ইমরানের কথা, ভাইস প্রেসিডেন্টের ভাই খুনের অভিযোগ, 1 মাস পর ফাঁসি। গার্ড ফাহাদকে সতর্ক করল, ওই লোকটার একদম কাছে যেও না। ফাহাদ শুনল না, বারবার জিজ্ঞেস করল, ইমরানের সঙ্গে কিভাবে দেখা হবে? গার্ড বলল, কেন? ফাহাদ চোখে চোখ রেখে বলল, কারণ সে আমার ভাই। এই এক বাক্যই ফাহাদের জেলে যাওয়ার আসল কারণ সবার সামনে ফাঁস করল। সে শাস্তি ভোগে না, নিজেকে ফক্স রিভারে ঢুকিয়েছিল ভাই ইমরানকে ফাঁসির আগে জেল থেকে বের করতে। ফাহাদের বিশ্বাস, ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাই জেলে ঢোকার আগে সে ফক্স রিভারের তথ্য আর গুরুত্বপূর্ণ লোকদের খোঁজ নিয়েছিল। ভাইয়ের কাছে যেতে ফাহাদ জেল কারখানার ইনচার্জ আব্বাসকে খুঁজে, কম কথা বলে পকেট থেকে কাগজের সারস বের করে সামনে রাখে। কিন্তু আব্বাস তাকে কোনো পাত্তাই দিল না। ও ঘুরে দাঁড়িয়ে ওই কাগজের পাখিটা ডাস্টবিনে ফেলে দিল। এরপর ও জেলের ইনফার্মারি হাসপাতালে পৌঁছালো। সেখানে ডাক্তার সারার সাথে ওর দেখা হলো। ডায়াবেটিসের মেডিকেল রেকর্ডের কারণে ওকে রোজ ইনসুলিনের ইনজেকশন নেওয়ার পারমিশন দেওয়া হয়েছিল। উপরে থেকে দেখলে হতো সে শুধু চিকিৎসা নিতে আসে, কিন্তু জেল হাসপাতালই ছিল তার ছক, খুলতে জরুরি দরজা। সারার সাথে সাক্ষাতে ফাহাদ থামেনি। বাবার বা প্রিয় বই নিয়ে বলতো যেন আগেই জানে। ওর নিখুঁত খবর আর আকর্ষণ সারাকে হতভম্ব করল। সে নতুন বন্দিকে এড়াতে পারল না, কিন্তু জানতো না ফাহাদ জেলে আসার আগেই তার জীবন ব্যাকগ্রাউন্ড জেনেছে। সারা ঘুরতেই ফাহাদ আরেক কাগজের সারস চুপি চুপি নালায় ভাসাল। কিছু পরে ফাহাদ বেড়াকে ফিরতেই এক গার্ড দরজায় এসে কড়া গলায় বলল, চল, তৈরি হও, জেলার তোমাকে ডাকছেন। ফাহাদ চমকাল, ফক্স রিভারে এমন ডাক বিরল। অফিসে গিয়ে বুঝল ব্যাপারটা ততটা বিপজ্জনক নয় ভাবেছিল। জেলার পোপ ফাইল পড়ে জানল ফাহাদ দারুণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। জেলারের স্ত্রী ঐতিহাসিক প্রাচীন ইমারত ভালোবাসে। পোর্টিয়েত বিবাহবার্ষিকীতে তাকে স্মরণীয় উপহার দিতে ফক্স রিভার জেলে কাঠের ছড়ি দিয়ে তাজমহল বানানোর কাজ শুরু হয়েছে। কাজ বাড়তেই গঠন দুর্বল, কাঠামো ভাঙার মুখে। পোপ নকশা বুঝে সমাধান পেল না, তাই ফাহাদকে ডেকে নির্মাণ শেষ করাতে চাইল। বদলে জেল ফ্যাক্টরি, কয়েদিদের ছাড় মনে হলো আকাশের উপহার। ফাহাদ জানতো পেশে গেলে জেল ফ্যাক্টরি বা ইমরানের কাছে যাবে না। জেলারের প্রস্তাব নাকচ করে কাগজ লুকোনো জায়গায় গেল। ফাহাদ দেখল বইয়ে সিওয়ার পথ আটকেছে। নজরদারি বুঝল। বুড়ো হাসানকে দেখে হঠাৎ আব্বাস লোকসহ এল।